নমস্কার দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। বামপন্থীদের দেখে আমার একটু দুঃখ লাগে, জানেন। এই শতরূপ ঘোষের মতো ব্রিলিয়ান্ট ছেলে, সে বামপন্থীর হয়ে লড়াই করছে, মুভমেন্ট করছে, সুন্দর সুন্দর কথা বলে। বামপন্থীদের একটা মুশকিল কি জানেন? আমি প্রথম জীবনে বামপন্থী কিছুটা ছিলাম, বামপন্থী দলের সাথে যোগাযোগ ছিল। বামপন্থীদের একটা মুশকিল কি জানেন? বামপন্থীরা সেই হীরক রাজার দেশের যেমন যন্তর মন্তর ঘর ছিল, সেই ঘরের মধ্যে মগজ ধোলাই করা হতো, কিছুটা সেই রকম মগজ ধোলাই হয়ে থাকে এই মার্ক্সবাদ, লেনিনবাদ, এসব বইপত্র পড়ে। বইপত্র আমিও কিছু পড়েছি। তারা এটা ভুলে যান যে ভারতবর্ষের মতো একটা দক্ষিণপন্থী দেশে, যার স্বাধীনতার সময় থেকেই দক্ষিণপন্থী, সেইখানে একটা রাজ্যে যদি সিপিআইএম ক্ষমতায় আসে, তাহলে সে কি কমিউনিজম আনবে? কিচ্ছু আনতে পারবে না। চীন পারবে। চীনের টোটাল দেশটাই কমিউনিজম, কমিউনিস্টরাই চালায়। সেখানে নির্বাচন, ওরকম গণতান্ত্রিক নির্বাচন হয় না। কমিউনিস্ট পার্টির মধ্যে নির্বাচন হয়, কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট ঠিক করেন, এবং কমিউনিস্ট মতাদর্শ অনুযায়ী চীন চলে। যদি সমগ্র দেশটা ওইভাবে চলে, তাহলে কমিউনিজমের মানে আছে। কিন্তু এখানে যে কমিউনিজম আপনারা দেখছেন, এই কমিউনিজমের কোনো মানে নেই। ঘোলা জলে মাছ ধরতে বামপন্থীরা নেমে পড়েছেন। এতকাল চুপচাপ ছিলেন। হকার উচ্ছেদের একটা ইস্যু পেয়েছেন। আমরা হকার দরদি, খুব আমরা শ্রমজীবী মানুষের দরদি, এই কথাটা বারে বারে বোঝানোর চেষ্টাও করেন। আমিও একসময় করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি একসময়। যাই হোক, সেজন্য আমার কিছুটা অভিজ্ঞতা আছে। এই যে বোঝানোর চেষ্টা করেন, আমার একটা প্রশ্ন রয়েছে। বামপন্থীরা 34 বছর ক্ষমতায় ছিলেন। 34 বছরের শ্রমজীবী মানুষ, তখন শ্রমজীবী মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। যত দিন যাচ্ছে, আস্তে আস্তে আর্থিক স্বাচ্ছল্য একটু একটু করে বাড়ছে। আর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে জনসংখ্যা হিন্দুদের মধ্যে অন্তত অনেকটা কমে গেছে। আগে যে সমস্যাটা ছিল, এক একটি লোকের 5টি 6টি করে সন্তান ছিল, প্রচণ্ড দারিদ্র ছিল, কথা সত্য। কিন্তু আজকে সেই অবস্থাটা নেই। হিন্দুদের ছেলে মেয়েদের মধ্যে বেশিরভাগই, মুসলিমদের কথা বলবো না, কারণ তাদের লিমিটেশন এখনো সেই অর্থে হয়নি। কিছু কিছু হয়েছে। হিন্দুদের 1টি কি 2টি সন্তান, যার জন্য এই দারিদ্রতাটা খুব একটা বোঝা যায় না। এই শ্রমজীবী মানুষের উন্নয়নের জন্য 34 বছরে বামফ্রন্ট কি করেছেন? বিড়ি শ্রমিকদের কি উন্নয়ন ঘটিয়েছেন? আজও বিড়ি শ্রমিকরা সেই নিম্ন রেটে তাদের কাজ করতে হয়। তন্তুজীবীদের কি উন্নয়ন ঘটিয়েছিলেন? শ্রমজীবীদের উন্নয়ন ঘটাতে গিয়ে যেটা করেছিলেন, সেটা হচ্ছে বেশ কিছু কলকারখানা বন্ধ করে দিয়েছিলেন। তারা বাস্তবটা বোঝেন না, তারা শুধু থিওরিটা বোঝেন। বাস্তবটা হচ্ছে, যে লোকটি কারখানাটি করেছে, সে লোকটি তো মুনাফা করবে বলেই অত টাকা পুঁজি ইনভেস্ট করেছে। তাকে যদি মুনাফা করতে না দেওয়া হয়, তাকে যদি শ্রমিক শোষণকারী বলে আন্দোলন করে দাবি দাওয়া আদায়ের চেষ্টা করতে গিয়ে কারখানাটি তুলে দেওয়া হয়, তাহলে কি হলো? আমছালা দুই গেল। অর্থাৎ যে কম মজুরি যেটা বলছেন, সেটা যেটুকু পাচ্ছিল সেটাও বন্ধ করলেন, আবার লোকটিও এখান থেকে চলে গেল। অর্থাৎ অর্থনৈতিক গতি খানিকটা কমে গেল। এটাতে কি উপকার হলো? আমার প্রশ্ন, এটাতে কি উপকার হলো?
আপনারা মুসলিমদের হয়ে গলা ফাটাতে লেগেছেন, যেই যেই বিজেপি দুটো অ্যান্টি মুসলিম অর্থাৎ মুসলিমদের সমান অধিকারের কথা বলতে আরম্ভ করেছেন। যখন দাঙ্গা লাগে, মোথাবাড়িতে যখন দাঙ্গা লাগলো, হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলো, আপনারা কজন ছুটে গিয়েছিলেন আর কজন তার নিন্দা করেছেন? তাহলে আপনার সাথে তৃণমূলের কি পার্থক্য থাকলো? মানুষ আপনাকে বাঁচবে কেন? যারা বামপন্থী হচ্ছেন তারা একদল লোক জড়ো হচ্ছেন, সেটা হকার উচ্ছেদের যাদের স্বার্থে আঘাত লেগেছে তারা জড়ো হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যে কটা লোক জড়ো হচ্ছেন পশ্চিমবঙ্গে, ওই কটা লোক তো বাস করে না, আরও তো সাধারণ লোক বাস করে। সেই লোকগুলি তো বলবে হ্যাঁ হকার উচ্ছেদ ভালো হয়েছে, কারণ আমাদের পথ চলতে সুবিধা হয়েছে। আর আপনারাই যখন এই 2024 সালে তৃণমূল ভোটে, লোকসভা ভোটে সিট একটু কম পেল, ভোট একটু কম পেল বলে সমস্ত রাস্তা থেকে হকারদের তুলে দিল, স্টলগুলো ভেঙে দিল, কই আপনাদের তো দেখা যায়নি? তাই হিপোক্রেসি কেন? এই হিপোক্রেসি ভাবটা থাকলে মানুষ নেবে কেন? মানুষ এখন অত গাধা বোকা নেই আর। আমাদের এখানেই আমরা দেখেছি ফুটপাতের ধারে অসংখ্য দোকান ছিল, সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের জমানায়। কই তখন তো কেউ দরদ দেখাননি। এখন বিজেপি হকার উচ্ছেদ করছে বলে আপনাদের বেশ গায়ে লেগে গেছে। দেখেছেন তৃণমূলের মাঠ ফাঁকা, তৃণমূল তো আর নেই, এইবার আমরা মাছ ধরতে, ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ি বলে নেমে পড়লেন। আপনারা ভাবছেন এই রাজনীতি করে আপনারা উঠবেন? পারবেন না। এটা আমার সাধারণ বুদ্ধিতে, আমি রাজনৈতিক বিশেষজ্ঞ নই, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের সাধারণ বুদ্ধিতেই বলছি পারবেন না। আমি এক সময় বামপন্থী ছিলাম, বলেছি আগে। আমার বুদ্ধি, আপনাদের বামপন্থী মতামত আমি খানিকটা জানি, সেই জন্য বলছি আপনি পারবেন না। আপনারা ভুল পথ ধরেছেন। বামপন্থা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হতে চলেছে। একমাত্র যেগুলো কমিউনিস্ট কান্ট্রি, ফুললি কমিউনিস্ট কান্ট্রি, সেইগুলো কোনো রকমে ধরে রেখেছে। তাও ধনতন্ত্রের যা প্রভাব, তাতে কতদিন ধরে রাখতে পারবে এটা বলা খুব মুশকিল। সুতরাং সিপিআইএম যে ক্ষমতায় ফিরবে এ আশা করা বৃথা আমি মনে করি। যারা ভালোবাসেন তাদের ভালো লাগবে না শুনতে, কথাটা ঠিক, কিন্তু আমি মনে করি সিপিআইএম এই রকম ইস্যু নিয়ে পেরে উঠবে না। এখন মানুষের আর্থিক অবস্থা আগের মতো নেই। কার্ল মার্কস যে যুগে লিখেছিলেন, তখন যে অভাব অনটন, শ্রমিকদের কষ্ট ছিল, সেই কষ্ট কিন্তু এখন অতটা আর নেই। অথচ আপনি কিন্তু সেই একই থিওরি আঁকড়ে বসে আছেন। সেই জন্য বলছি আপনি পারবেন না। বন্ধুরা, যদি আপনার ভালো লাগে আমার কথা, কারো যদি ভালো লাগে, তাহলে আমাকে সমর্থন করবেন, সঙ্গে থাকবেন। এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।